আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, ক্যামব্রিয়ান ভার্চুয়াল ক্লাসে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। আমি শাহরাজ হোসেন, সহকারী অধ্যাপক, গণিত বিভাগ, ক্যামব্রিয়ান কলেজ, চট্টগ্রাম। আমাদের আজকের পাঠের বিষয় অধ্যায় নবম, অন্তরীকরণ। এই পাঠ শেষে আমরা যা শিখতে পারবো, বিপরীত ফাংশনের অন্তরজ বের করতে পারবো এবং এই সংক্রান্ত গাণিতিক সমস্যাগুলো সমাধান করতে পারবো। তো বিপরীত ফাংশনের অন্তরীকরণ সমাধান করার জন্য কিছু প্রয়োজনীয় সূত্র একটু খেয়াল করো। সাইন ইনভার্স এক্স, ট্যান ইনভার্স এক্স, কস ইনভার্স এক্স, সেক ইনভার্স এক্স, কট ইনভার্স এক্স এবং কোসেক ইনভার্স এক্স, এই 6টা বিপরীত ফাংশন। তা আমরা এখানে একটা দুটো আলোচনা করব, এখানে বাকিগুলো করা আছে। দেখো, প্রথমে 1 নাম্বারটা মনে করি ওয়াই সমান সাইন ইনভার্স এক্স। তাহলে দেখো, এক্স যখন লিখবো সাইনটা এদিকে চলে আসবে, অর্থাৎ সাইন ওয়াই। এবার এই ফাংশনটা দেখো, সাইন ওয়াই আসে বিদায় আমি এটাকে ওয়াইয়ের সাপেক্ষে অন্তরীকরণ করলাম, ডি ডি ওয়াই কস ওয়াই। কসকে করলে হবে সাইনকে করলে কস ওয়াই। এবার কস সমান √1 - সাইন স্কোয়ার ওয়াই লেখা যায়। এখানে দেখো, সাইন স্কোয়ার ওয়াই মানে হচ্ছে এক্স, তার মানে 1 - এক্স স্কোয়ার। এখন আমাদেরকে নির্ণয় করতে হবে মূলত ওয়াই সমান সাইন ইনভার্স এক্সের অন্তরজ। তাহলে দেখো, ডি ওয়াই ডিএক্স যদি লিখি, এটা হচ্ছে 1 ভাগ এটার উল্টোটা, অর্থাৎ ডিএক্স বাই ডিওয়াই। সুতরাং ডিওয়াই ডিএক্স সমান এটা লেখা যায় 1 বাই, এটা নিচে চলে আসবে, এটার মান হচ্ছে 1 - এক্স স্কোয়ার। তার মানে আমরা এখান থেকে যেটা দেখলাম, ডি ডিএক্স সাইন ইনভার্স এক্স মানে 1/√1 - এক্স স্কোয়ার। একইভাবে তুমি এটাও করতে পারবে। এরপরে এখানে কস করা আছে একই রকম। আমি সেকেন্ডটা একটু বলি। মনে করি ওয়াই সমান সেক ইনভার্স এক্স বা এক্স সমান সেক ওয়াই। এখানে যেহেতু ওয়াই আছে, আমরা ওয়াই সাপেক্ষে যদি করি ডি ডি ওয়াই এক্স, সেককে করলে সেক ওয়াই ট্যান ওয়াই, অর্থাৎ সেক এক্স ট্যান এক্স। সেক ওয়াই থাকলো, ট্যান ওয়াইকে লিখলাম √sec স্কোয়ার -1। এখন আমরা যদি মানগুলো বসাই, দেখো সেক ওয়াইয়ের পরিবর্তে এক্স, √x স্কোয়ার -1। এরপরে ডি ওয়াই ডিএক্স, অর্থাৎ 1 ভাগ এই অংশটুকু থাকলো ডিএক্স বাই ডিওয়াই। তাহলে 1 বাই এটার মানটাও যদি বসাই এক্স, √x স্কোয়ার -1। একইভাবে তোমরা বাকি 3টা দেখবে। তাহলে আমরা এখান থেকে 2টা দিয়ে আমরা যে সূত্রগুলো দেখলাম, 2টা আমরা প্রমাণ করে দেখালাম, তোমরা বাকিগুলো করতে পারবে। তাহলে এখানে আমাদের যে সূত্রগুলো লাগবে একটু খেয়াল করো। ডি ডিএক্স সাইন ইনভার্স এক্স মানে 1/√1 - এক্স স্কোয়ার, ডি ডিএক্স কস ইনভার্স এক্স -1/√1 - এক্স স্কোয়ার, ডি ডিএক্স ট্যান ইনভার্স এক্স 1/1 + এক্স স্কোয়ার, ডি ডিএক্স কট ইনভার্স এক্স -1/1 + এক্স স্কোয়ার এবং সেক ইনভার্স এক্স 1/x √x স্কোয়ার -1 এবং কোসেক ইনভার্স এক্স -1/x √x স্কোয়ার -1। শিক্ষার্থীরা, একটা জিনিস মাঝে মাঝে ভুল হয়, সেটা হচ্ছে কোন জায়গায় প্লাস এবং মাইনাস। তোমরা সহজে মনে রাখবে, যে সকল ফাংশনগুলো সি দিয়ে শুরু সবগুলোর আগে মাইনাস আছে। আশা করি সহজে মনে রাখতে পারবে। এখন আসলে আমরা এই সূত্রগুলো প্রয়োগ করে কয়েকটা অঙ্ক করব। তো প্রথমে আমরা একটা অঙ্ক দেখি। তোমরা প্রশ্নটা দেখো, আমি 2টা প্রশ্ন লিখতেছি। প্রথম প্রশ্ন হচ্ছে ওয়াই সমান সাইন ইনভার্স √x e⁻x, এই একটা প্রশ্ন। এবং 2 নাম্বার আমরা আরেকটা প্রশ্ন করব, ওয়াই সমান কস ইনভার্স 1 + x/2 ½ আমরা এখন এই 2টা অঙ্ক সলভ করব। তাহলে প্রথমে দেখো, আমরা প্রথম যে অঙ্কটা লিখলাম, যেহেতু সাইন ইনভার্স এক্স এর ডিডিএক্সটা কী হবে আমরা একটু আগে পড়লাম। তাহলে এখানে দেখো, সুতরাং ডি ডিএক্স ওয়াই আমরা একটু আগে পড়লাম সাইন ইনভার্স এক্স মানে 1/1 + এক্স স্কোয়ার,
অর্থাৎ উপরে 1 নিচে রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার মানে রুট ওভার এক্স ই টু দি পাওয়ার এক্স হোল স্কোয়ার। যেহেতু এটা একটা সংযোজিত ফাংশন, এটাকে আমরা এক্স এর পরিবর্তে মনে করলাম, কিন্তু প্রকৃতপক্ষে এটা এক্স নয়, এই কারণে এটাকে আরেকবার ডিডিএক্স করা লাগবে। ডিডিএক্স রুট ওভার এক্স ই টু দি পাওয়ার এক্স। এরপরে এখানে হয় 1 বাই রুট ওভার 1 মাইনাস এক্স ই টু দি পাওয়ার এক্স, আর ডিডিএক্স রুট এক্স মানে 1 বাই 2 রুট এক্স, অর্থাৎ এক্স ই টু দি পাওয়ার এক্স। আবার ডিডিএক্স করা লাগবে এক্স ই টু দি পাওয়ার এক্সকে। এরপরে এখানে হয় উপরে 1, এই দুটাকে যদি আমরা একসাথে লিখি, 2টা এখানে দিলাম, এটাও রুটের ভিতরে এটাও রুটের ভিতরে, তাহলে এটাকে এক রুটের ভিতরে যদি আমরা লিখি এক্স ই টু দি পাওয়ার এক্স 1 মাইনাস এক্স ই টু দি পাওয়ার এক্স। আর এখানে দেখো আবার ইউবির সূত্র পড়বে, যদি এক্স বাইরে থাকে তাহলে ডিডিএক্স হবে ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার এক্স যদি বাইরে থাকে তাহলে ডিডিএক্স হবে এক্স। এরপরে এটা হলো 1 বাই 2 রুট ওভার এক্স ই টু দি পাওয়ার এক্স 1 মাইনাস এক্স ই টু দি পাওয়ার এক্স। আর এখানে দেখো এক্স ই টু দি পাওয়ার এক্সকে ডিডিএক্স করলে হবে ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার এক্স ডিডিএক্স এক্স মানে 1। তাহলে উপরে দেখো ই টু দি পাওয়ার এক্স যদি আমরা কমন নিই তাহলে থাকে এক্স প্লাস 1, আর নিচে থাকবে 2 রুট ওভার এক্স ই টু দি পাওয়ার এক্স 1 মাইনাস এক্স ই টু দি পাওয়ার এক্স। এ হলো প্রথম বিপরীত ফাংশনের অন্তরজ। আমরা আরেকটা প্রশ্ন দেখি। এটা যদি আমরা এক্সের সাপেক্ষে করি ডি এক্স, একটু তার আগে একটু কাজ করে নিতে হবে। ওয়াই কস ইনভার্স, এখানে একটু কাজ করব, সেটা হচ্ছে দেখো এটা হচ্ছে রুট ওভার 1 প্লাস, আমি এক্সের পরিবর্তে যদি কস থিটা লিখি, আর এখানে আছে 2, অর্থাৎ এখানে ধরি এক্স কস থিটা। এখন দেখো কস ইনভার্স আমরা জানি 1 প্লাস কস টুয়াইসে 2 কস স্কোয়ার এ, 2 কস স্কোয়ার থিটা বাই 2, আর নিচে আছে 2 যখন কাটা যাবে এখানে থাকবে কস ইনভার্স 2 কাটা গেলে কস স্কোয়ার, অর্থাৎ রুট চলে গেলে কস থিটা বাই 2, এখান থেকে থাকবে থিটা বাই 2। এখন একটু খেয়াল করো, এখানে আমরা এক্স সমান ধরছি কস থিটা, তাহলে থিটার পরিবর্তে আমরা লিখতে পারি কস ইনভার্স এক্স। এবার এখানে যে আমরা মানটা বসাই থিটার পরিবর্তে কস ইনভার্স এক্স, এটা হচ্ছে ওয়াই সমান হাফ কস ইনভার্স এক্স। এবার আমরা এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করব ডি এক্স ওয়াই, হাফটা হচ্ছে ধ্রুবক, আর কস ইনভার্সকে করলে আমরা একটু আগে সূত্র পড়ছি 1 বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার, অর্থাৎ ফলাফলটা হচ্ছে -1 বাই 2 রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। এই দুইটা অঙ্ক গেল আমাদের। এরপরে আমরা একটু অন্য সূত্রে আরও দুটো অঙ্ক দেখাই। এই অঙ্কটা হচ্ছে 3 নাম্বার। দেখো 3 নাম্বার অঙ্কটা হচ্ছে অন্তরীকরণ নির্ণয় করা লাগবে tan ইনভার্স 6 রুট এক্স বাই 1 মাইনাস 9x। এই অঙ্কটাতে আমাদের একটা আলাদা সূত্র লাগবে, আমরা একটু সূত্রটা আগে লিখে দিই। সূত্রটা হচ্ছে 2 tan ইনভার্স x, এটা মানে হচ্ছে মূলত tan ইনভার্স টুয়াইস x বাই 1 মাইনাস এক্স স্কোয়ার। এখন একটু খেয়াল করো, আমরা যদি এই সূত্রের সাথে এটা একটু মিলাই,
এভাবে লিখি, ধরি y এটা হচ্ছে tan ইনভার্স 6√x 1 মাইনাস 9x। এখন এই সূত্রের সাথে যদি মিলাতে হয়, দেখো tan ইনভার্স উপর আছে টোয়াইস x, কিন্তু এখানে আছে 6√x, তাহলে 2x, x মানে 3√x, আর নিচে উপরে যেটা x সেটার স্কোয়ার আছে, অর্থাৎ আমি লিখতে পারি 1 মাইনাস 3√x হোল স্কোয়ার। দেখো 9√x। এবার এটার পরিবর্তে আমরা এটা থেকে যদি এটা লিখতে যাই তাহলে হবে 2 tan ইনভার্স 3√x, এটা হচ্ছে y। সুতরাং dx y, 2টা ধ্রুবক, 10কে ddx করলে আমরা জানি 1/1 প্লাস এক্স স্কোয়ার, অর্থাৎ 3√x হোল স্কোয়ার। যেহেতু আমরা এক্সের পরিবর্তে 3√x-কে এক্স ধরলাম, এবার এটাকে আরও একবার ddx করা লাগবে, 3√x। এরপরে দেখো উপর হচ্ছে 2 1 প্লাস 9x, 3টা ধ্রুবক আর রুটকে করলে 1/2√x, এই 2 আর এই 2 কাটা গেল, উপরে থাকে 3, নিচে থাকে √x ইন্টু 1 প্লাস 9x। এরপরে আমরা বিকল্প সূত্রে আরও একটা অঙ্ক দেখাই। এই অঙ্কটাকে আমরা 4 নম্বর অঙ্কটা একটু দেখো। সাইন ইনভার্স 2ax √1 মাইনাস a স্কোয়ার x স্কোয়ার। এটা লিখি, ধরি y সাইন ইনভার্স 2ax √1 মাইনাস a স্কোয়ার x স্কোয়ার। এই অঙ্কগুলো আমরা যে সরাসরি ddx করি, অঙ্কগুলো একটু কঠিন হয়ে যাবে। তো আমরা এটাকে যদি এভাবে লিখি, দেখো তো সাইন ইনভার্স, আমরা সূত্র মেলানোর জন্য যদি লিখি x ax, এটার পরিবর্তে যদি আমি সাইন থিটা ধরি বা কস থিটা একটা ধরলেই চলবে, তাহলে কি হয় দেখো তো, 2 সাইন থিটা আর থেকে √1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। এরপরে সাইন ইনভার্স 2 সাইন থিটা, আর এখানে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, অর্থাৎ কস স্কোয়ার, স্কোয়ার রুটে চলে গেলে হবে কস থিটা। এরপরে দেখো সাইন ইনভার্স 2 সাইনে কসে মানে সাইন টোয়াইস থিটা। এই সাইন ইনভার্স এবং সাইন থিটা কাটা গেলে এখানে থাকবে টোয়াইস থিটা। এখন দেখো এই যে এখানে লিখলাম, ধরি ax সমান সাইন থিটা, সুতরাং থিটার পরিবর্তে লেখা যায় সাইন ইনভার্স ax। এখন যদি আমরা এখানে থিটার পরিবর্তে এই মানটা বসাই, দেখো 2 সাইন ইনভার্স ax, এটা হচ্ছে y। এবার x এর সাপেক্ষে করলে dy dx, 2টা ধ্রুবক, আর সাইন ইনভার্সকে করলে 1/√1 মাইনাস এক্স স্কোয়ার, অর্থাৎ a স্কোয়ার x স্কোয়ার। আবার ddx করব ax-কে ddx করলে হবে a ইন্টু 1, অর্থাৎ টোটাল ফলাফলটা হচ্ছে 2a/√1 মাইনাস a স্কোয়ার x স্কোয়ার। এই 4টা অঙ্ক গেল। এরপরে এবার আমরা একটু ব্যতিক্রম আর একটা অঙ্ক দেখাই। এটা হলো 5 নাম্বার। প্রশ্নটা হচ্ছে সাইন 2 tan ইনভার্স √1 মাইনাস x/1 প্লাস x। এই অঙ্কটা একটু ব্যতিক্রম। দেখো ধরি
ওয়াই সাইন 2 tan ইনভার্স √1 মাইনাস এক্স বাই 1 প্লাস এক্স। এখন এই অঙ্কটা সমাধান করার জন্য আমাদের কিছু জিনিস লিখতে হবে। দেখো 1 মাইনাস এক্স, আমি যদি সরাসরি এটাকে থিতা বিবেচনা করে অঙ্কটা করে অনেক জটিল হয়ে যাবে, সেই ক্ষেত্রে আগে এই অংশটুকুকে একটু ক্যালকুলেশন করে নিই। অর্থাৎ আমি যদি ধরি দেখো এক্সের পরিবর্তে কস থিতা, প্রশ্ন করতে পারে সাইন থিতা ধরবো না কেন। দেখো 1 মাইনাস কস টোয়াইস থিতা অথবা 1 প্লাস কস টোয়াইস থিতার সূত্র আছে, কিন্তু 1 প্লাস সাইন অথবা 1 মাইনাস টেন এই জাতীয় কোনো সূত্র এখানে নেই। এরপরে বাকি অংশটা আমরা একটু পরে লিখি। এখানে হবে সাইন 2 tan ইনভার্স √1 মাইনাস কস থিতা বাই 1 প্লাস কস থিতা। আশা করি তোমরা জানো 1 মাইনাস কস টোয়াইস থিতা, আমরা এখানে থিতা আছে, সূত্রটা এইভাবে চিন্তা করি, আমাদের 1 প্লাস কস টোয়াইস এ, এই সূত্রটা হচ্ছে 2 কস স্কোয়ার এ, আরেকটা সূত্র হচ্ছে 1 মাইনাস কস টোয়াইস এ 2 সাইন স্কোয়ার এ। এখানে আমরা যেটা দেখতেছি এখানে হচ্ছে টোয়াইস এ, কিন্তু এখানে হচ্ছে তার অর্ধেক। ঠিক এখানে যদি সূত্রটা আমরা এইভাবে লিখি, দেখো সাইন 2 tan ইনভার্স 1 মাইনাস কস থিতা, তাহলে হবে 2 সাইন স্কোয়ার থিতা বাই 2, অর্থাৎ এখানে থিতা বাই 2, অর্ধেক হয়ে গেল। ঠিক নিচে 2 কস স্কোয়ার থিতা বাই 2। এরপরে সাইন 2 tan ইনভার্স, দেখো 2 কাটা যাবে, সাইন স্কোয়ার থিতা বাই 2 কস স্কোয়ার থিতা বাই 2, রুট চলে গেলে হবে সাইন থিতা বাই 2 কস থিতা বাই 2। এরপরে সাইন 2 tan ইনভার্স সাইন থিতা বাই কস থিতা, অর্থাৎ tan থিতা বাই 2, সাইন 2 tan ইনভার্স যদি কাটা যায় তাহলে থিতা বাই 2, এখানে হবে সাইন থিতা। বা ওয়াই সমান সাইন থিতা। এখন একটু খেয়াল করো, আমরা ওখানে যেটা ধরছি ওখানে ছিল এরকম এক্সের পরিবর্তে ছিল কস থিতা, কিন্তু আমাদের এটা হচ্ছে সাইন থিতা। তাহলে আমরা এটাকে √, এভাবে লিখতে পারি সাইন স্কোয়ার থিতা। এবার এটা হচ্ছে √1 মাইনাস কস স্কোয়ার থিতা, √1 মাইনাস কস থিতার পরিবর্তে এক্স বসালাম, এটা হচ্ছে ওয়াই। সুতরাং dx ওয়াই কে যদি করি আমরা √x, এটা আমরা জানি 1/2 √x, আবার dx করা লাগবে 1 মাইনাস এক্স স্কোয়ারকে। এরপরে 1/2 √1 মাইনাস এক্স স্কোয়ার, 1কে করলে হবে 0, মাইনাস এক্স স্কোয়ারকে করলে হবে টোয়াইস এক্স। তাহলে উপর হচ্ছে মাইনাস টোয়াইস এক্স, নিচে 2 √1 মাইনাস এক্স স্কোয়ার, বা dy dx। এখানে দেখো 2 যদি কাটা যায় তাহলে উপরে থাকে মাইনাস এক্স, নিচে √1 মাইনাস এক্স স্কোয়ার। আমরা এই অঙ্কটার অঙ্কন শেষ করলাম। এরপর আমরা সর্বশেষ আরেকটা অঙ্ক দেখাই। এটা হচ্ছে আমাদের 6 নম্বর প্রশ্ন। tan ইনভার্স a প্লাস বি এক্স, a মাইনাস বি এক্স। এই প্রশ্নটার জন্য আমাদের এই সূত্রটা একটু লাগবে। দেখো tan ইনভার্স, আশা করি আমরা জানি সূত্রটা, tan ইনভার্স এক্স
প্লাস tan ইনভার্স ওয়াই, এটা হচ্ছে tan ইনভার্স এক্স প্লাস ওয়াই বাই 1 মাইনাস এক্স ওয়াই। এখন একটু খেয়াল করো, আমরা যদি লিখি ধরি ওয়াই tan ইনভার্স এ প্লাস বি এক্স এ মাইনাস বি এক্স। এখন একটু খেয়াল করো, এই সূত্রের সাথে যদি আমরা মিলাতে যাই এখানে 1 লাগবে। তো 1 যেহেতু লাগবে, আমি 1 এই সংখ্যাটাকে 1 বানানোর জন্য একটা এ কমন নিলাম, তাহলে এখান থেকে 1 মাইনাস বি এক্স বাই এ। এখন দেখো এটা এখানে থাকলে কিন্তু আমরা সূত্র করতে পারবো না, এখানে এ কমন নিলাম এটাকে 1 বানানোর জন্য, আর উপর থেকে একটা এ কমন নিচ্ছি নিচের এটা বাদ দেওয়ার জন্য, অর্থাৎ কাটাকাটি করার জন্য। তাহলে এখানে থাকবে 1 প্লাস বি এক্স বাই এ। তাহলে tan ইনভার্স এ কাটা গেলে 1 প্লাস বি এক্স বাই এ, অর্থাৎ আমি যদি এটাকে এক্স বিবেচনা করি, এটাকে ওয়াই বিবেচনা করি, তাহলে এক্স প্লাস ওয়াই 1 মাইনাস এক্স ইন্টু এক্স ওয়াই। এটার পরিবর্তে তাহলে আমরা লিখতে পারি tan ইনভার্স 1 প্লাস tan ইনভার্স বি এক্স বাই এ। এবার যদি আমরা এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করি ডি ওয়াই ডি এক্স, এই সংখ্যাটা দেখো পুরোটাই ধ্রুবক, তো আমরা জানি ধ্রুবক ফাংশনের অন্তরীকরণ হচ্ছে 0, প্লাস tan ইনভার্সকে করলে 1 বাই 1 প্লাস এক্স স্কোয়ার বি এক্স বাই এ হোল স্কোয়ার। যেহেতু এখানে এক্সের পরিবর্তে বি এক্স বাই এ আছে, এই কারণে এটাকে আমরা আরেকবার ডিডিএক্স করবো, ডিডিএক্স বি এক্স বাই এ, বা ডি ওয়াই ডি এক্স 1 বাই 1 প্লাস বি স্কোয়ার এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার, আর এখানে থাকবে বি বাই এ ইন্টু 1। তাহলে এখানে যদি লসাও করি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার বি বাই এ স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এক্স স্কোয়ার ইন্টু বি বাই এ, একটা এ কাটা গেলে উপরে হবে এ বি, নিচে হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এক্স স্কোয়ার। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা বিপরীত ফাংশনের সূত্রের প্রতিপাদন এবং ওই সূত্র ব্যবহার করে অঙ্ক করলাম। তোমরা এই জাতীয় অঙ্কগুলো বাসায় করতে পারবে। সবাইকে ধন্যবাদ।